নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আরও একটি নতুন ব্লগ ভিডিও শুরু করছি। তো আমাদের বাড়ির যে ফুল গাছগুলো রয়েছে সেগুলো আগে তোমাদের দেখিয়ে নিই। খুব সুন্দর সুন্দর সকাল সকাল ফুল ফুটেছে। তো প্রথমেই আমি চা খেয়ে নেব, তারপর বাড়ির কাজে হাত দেব, কারণ চা না খেলে তো হবে না। চা আর বিস্কুট খেবো। তার সাথে আমি চাটা খুবই কম খাই, আর আজকে অনেক গরম দিয়েছে, তার জন্য অল্প চা আর দুটো বিস্কুট খেয়ে নিলাম। সকাল সকাল রান্নাটা তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ সকালে অনেক তাড়াতাড়ি রান্না করতে হয়, তার জন্য রান্নার ভিডিওটা একদমই করা হয় না। আমি মাঝে মাঝে চেষ্টা করব কী কী রান্না করি তা তোমাদের সাথে শেয়ার করার। তো এদিকে চা খেতে খেতে ভাবছি যে কোন কাজ আগে করব, কারণ অনেক কাজ রয়েছে। রান্না হয়ে গেলেও কিন্তু বাড়িতে আরও অনেক কাজ থাকে। তো প্রথমে ভাবলাম ঘরের কাজ থেকেই না হয় আজকে শুরু করা যাক। সকাল সকাল জানলাটা না খুললে এত গরম হয়ে যায় ঘর, কি বলবো। তার জন্য সবসময় চেষ্টা করি সকাল সকাল দুদিকে দুটো জানালা খুলে রাখার, তাহলে ঘরে হাওয়া আসবে এবং ঘরটা অনেকটাই ঠান্ডা থাকবে। কারণ কিছুদিন হলো অনেক গরম রয়েছে। বৃষ্টি কিন্তু হয়েছে, কিন্তু বৃষ্টির পরে আবার গরম বেড়ে গেছে। আগে যেমন গরম ছিল ঠিক তেমনটা, কিন্তু সেটার কি করার, আমাদের তো আমাদের কাজ করেই যেতে হবে। তো প্রত্যেক দিন চেষ্টা করি ভালোভাবে ঘরটা পরিষ্কার করার, কিন্তু প্রত্যেক দিন তো আলাদা আলাদা বেড কভার পাতা যায় না। তার জন্য আমি চেষ্টা করি বিছানার কভারটা উঠিয়ে সেটা ঝেড়ে পরিষ্কার করে আবার পেতে নেওয়ার। তো আমি প্রথমে বিছানার চাদরটা উঠিয়ে নিলাম, কিন্তু এই জায়গাগুলো যদি ভালোভাবে না মোছা হয় তাহলে কিন্তু দেখবে কিছুদিন পর পর ধুলো জমে দাগ হয়ে রয়েছে। হাত দিলে যেন ছবি আঁকা যাবে, ঠিক এমন অবস্থা হয়ে যায়। তার জন্য চেষ্টা করি প্রত্যেক দিন একবার করে মুছে নেওয়ার। তো বিছানার চাদরটা আমি পেতে নেব, আর এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বিছানা গোছানোটা একদম কমপ্লিট হয়ে গেছে। কাজ করতে করতে হঠাৎ দেখলাম আমার বিড়ালটা এসে খাবার চাচ্ছে, তাই ভাবলাম ওকে আগে একটু খাবার দিয়ে নিই, না হলে ও আমার পিছু ছাড়বে না। ওকে খাবার দেওয়ার পর আমি চলে আসলাম ঘরে আমার জামা কাপড় গোছানোর জন্য। তো আমি আমার জামা কাপড়গুলো এখানেই রাখি, ধীরে ধীরে সব কথা তোমাদের সাথে শেয়ার করব। তো আগে আমি তোমাদের দেখিয়ে দিই যে কোথায় রাখি আর কীভাবে গুছিয়ে গুছিয়ে রাখি। তো আমার ঘরে তেমন একটা জিনিস নেই, খুব ছোট একটি ঘর, ছোট ছোট জিনিস, সামান্য কিছু জিনিস রয়েছে। আমি সবসময় চেষ্টা করি সেই জিনিসগুলো একটু গুছিয়ে রাখার, কারণ গুছিয়ে রাখলেই কিন্তু অল্প জিনিসও বা ভাঙা জিনিসও দেখতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু অগোছালো কোনো জিনিসই দেখতে কিন্তু একদম ভালো লাগে না। তো দুদিন ধরে বৃষ্টি থাকার কারণে কিন্তু কোনো জামা কাপড়ই ধোয়া হচ্ছিল না। আজকে যেহেতু রোদ উঠেছে, তাই ভাবলাম যে যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো আজকে না হয় ধুয়েই দিই। তো আমি কি করি সবসময় জানো তো, কিছু কিছু জামা কাপড় এইভাবে ব্যাগের মধ্যে রেখে দিই, কারণ বাইরে থাকে জামা কাপড়, ভেতরে রাখার মতো কোনো ব্যবস্থা নেই। তার জন্য প্লাস্টিক বা কোনো কাপড়ের ব্যাগের মধ্যে ভরে রেখে দিই, কোনো ধুলা এসেও লাগে না এবং পরিষ্কার পরিচ্ছন্ন দুটোই থাকে। তো এদিকে দেখতে দেখতে কিন্তু সব জামা কাপড়গুলো গোছানো হলো, কিন্তু এখন উপরে কিছু শাড়ি রয়েছে আমার শাড়ি উপরের দিকে রাখি, আর তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো শার্ট গেঞ্জি এই নিচের দিকে রেখে দিই। তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, চলো। এই যে এই জিনিসটা আমার বানানো, অনেক জিনিস বানাতে আসলে খুব ভালো লাগে। দেখতে অনেক বোকা বোকা মনে হচ্ছে যে এটা কী বানিয়েছে, কিন্তু আমি দেখেছি যে এরকম থাকে। তো ভাবলাম কি কিনতে পারি বা না কিনা হোক বা না হোক, নিজের একটু চেষ্টা করে একটু বানিয়ে দেখি, যদি সুন্দর কিছু বানিয়ে ফেলা যায়। তো ড্রেসিং টেবিলেরও আমি খুব সুন্দর করে
একটি পর্দা বাইরে কি বলবো জানি না, কিন্তু আমি উলের যেই সুতো হয় সেটা দিয়ে আমি খুব সুন্দর ফুল বানিয়েছি। তো ধীরে ধীরে সব কিছু তোমাদের সাথে তো শেয়ার করব, তখন তোমরা সব কিছুই জানতে পারবে। তো সব জামা কাপড় গুছিয়ে বিছানা উঠিয়ে ড্রেসিং টেবিলটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর ঘরটা ঝাড় দেওয়া শুরু করে দিলাম। কখনো কখনো কি করি বলো তো, আগে ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপর ড্রেসিং টেবিল, খাট সব কিছু পরে মুছি। কারণ ঘরটা ঝাড় দেওয়ার পরে যে ধুলোগুলো উঠতে থাকে সেগুলো কিন্তু গিয়ে আবার আগের মতন জমাট বেঁধে যায়। কিন্তু আজকে যেহেতু আগেই মুছে ফেলেছিলাম, তার জন্য ঘর ঝাড় দেওয়াটা পরেই হলো। তো যে জামা কাপড়গুলো আমি বের করেছিলাম ধুয়ে দেবো বলে, সেগুলো নিয়ে বাইরে চলে এলাম। সার্ফ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো, কারণ এখন যদি না ভিজাই তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। বেলা প্রায় হয়ে এলো, 11টা মনে হয় বাজে। তো এদিকে জলের মধ্যে সার্ফ গুলিয়ে নেওয়ার পর যে জামা কাপড় ছিল সেগুলো ভিজিয়ে রাখবো, তারপর আমি আবার ঘরে চলে যাব। কারণ ঘরের কাজ তো এখনো পর্যন্ত শেষ হয়নি। রান্নাঘরের সব কাজ আমি সকালেই শেষ করে নিয়েছিলাম, এই ধরো গ্যাস মোছা, রান্না করা সব কিছু। কিন্তু ওখানেও কিছু কাজ রয়েছে, কিন্তু আগে ঘরের কাজ শেষ করে নেব। তো ঘর ঝাড় দেওয়া, জামা কাপড় গোছানো তো হয়েছে, শুধুমাত্র বাকি ছিল ঘরটা মোছার। তো এদিকে আমি তাড়াতাড়ি করে ঘরটাও মুছে নেব। আসলে কিন্তু যারা হাউসওয়াইফ তারা কিন্তু জানে বাড়িতে কত কাজ থাকে। হাউসওয়াইফ হোক বা এমনি হোক, প্রত্যেকেই জানে যে বাড়িতে কত কাজ থাকে। তো সবটা তো আর ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না, কিন্তু আমি চেষ্টা করব সবটা তোমাদের সাথে তুলে ধরার। তো এইদিকে আমি ঘর তো মুছছি, কিন্তু কি সমস্যা বলো তো, একটি সমস্যা, চুল মাথা আঁচড়াই আর না আঁচড়াই চুল পড়বেই, সেটাই আমার একদম ভালো লাগে না। সবসময় চেষ্টা করি ঘরটা পরিষ্কার রাখার, কিন্তু তবুও চুল পড়ে। তো এইদিকে আমি ঘরটা ভালোভাবে মুছে নিয়েছি, কিন্তু আমার ঘরের বাইরে এখনো পর্যন্ত সিঁড়ি বানানো হয়নি, তার জন্য এগুলো দিয়েই ঘরে ওঠা হয়। তো ঘর মুছলাম, তার জন্য এগুলো একবার মুছে নিলাম, পরিষ্কার হয়ে গেল। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি চলো। এই যে দেখো, এটা হলো টমেটো গাছ, সবাই তো চেনোই। তো টমেটো গাছটা ধীরে ধীরে বড় হচ্ছে, তার সাথে ফুলও ধরেছে। কিছুদিনের মধ্যেই মনে হয় ছোট ছোট টমেটো হয়তো ধরে যাবে গাছে, সেটাও তোমাদের দেখাবো। তোমাদের বলেছিলাম যে রান্নাঘরের সব কাজ করে নিলেও কিছু কাজ বাকি রয়েছে। তো সকালের খাওয়া দাওয়া তো হয়ে গেছিলো সবার, কিন্তু বাসনগুলো আমার ধোয়া হয়নি। সেই বাসনগুলোই এখন আমি ধুয়ে নেব। যদি তোমাদের আমার এই ব্লগ ভিডিওটি সামান্য একটুও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু একটি লাইক করে দেবে। আর ভিডিওটি কেমন হয়েছে তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তার সাথে আমার ভিডিওটি অনেক অনেক শেয়ার করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থেকো, যাতে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছেই প্রথমে পৌঁছে যায়। তো দেখো, এদিকে আমার সব বাসন প্রায় ধোয়াই হয়ে গেল। বাসনগুলো ধোয়া হয়ে গেলে কিন্তু আমি জামা কাপড় ধুয়ে নেব, কিন্তু তার দেখানো হবে না। তারপর আরও অনেক কাজ রয়েছে, পূজা দেওয়া বাকি রয়েছে। সকালে দেওয়া হয়ে গেছে, কিন্তু দুপুরেটা বাকি রয়েছে। আজকের ভিডিওতে সেটা দেখানো হচ্ছে না, কিন্তু পরের ভিডিওতে সেটা অবশ্যই দেখাবো। বাসন ধোয়ার এখানে তোমরা দেখতে পারছো অনেক বালতি রয়েছে। কেন বলো তো, ওই যে রান্না করতে গেলে বারবার হাত ধুতে হয়, তার জন্য আলাদা আলাদা বালতিতে আমি আলাদা আলাদাভাবে জল নিয়ে নিই, যাতে কাজের অনেক সুবিধে হয়। বারবার বাইরে আসা তো ঝামেলা, তার জন্য সব বাসনগুলো ধুয়ে ঘরে নিয়ে নিলাম। আর যেখানে বসে বসে এতক্ষণ বাসন ধুচ্ছিলাম, সেই জায়গাটা আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। কারণ বাসন ধোয়ার পরে কিছু কিছু এঁঠো থেকেই যায়, সেগুলো একবার যদি ঝাড় না দিয়ে দিই তাহলে জায়গাটা পরিষ্কার হবে না। আজকের দিনটা তো অনেক গরম লাগছে,
তার জন্য ভাবলাম কিছু একটু শরবত বানিয়ে খাওয়া যাক। বাড়িতে দেখলাম লেবু রয়েছে, তাই ভাবলাম লবণ আর চিনিটা দিয়ে খেয়ে নিই। চিনি ছাড়া খেতে একদমই ভালো লাগে না, তার জন্য সামান্য একটু চিনি দিয়ে আমি শরবতটা বানিয়ে নিয়ে খেতে বসলাম। তো এই পাশটা কিছুটা ছায়া রয়েছে, রোদ নেই, তার জন্য এখানেই বসে পড়লাম। কিন্তু বারবার আমাকে আমার বিড়ালটা তাকিয়ে তাকিয়ে দেখছিল। ও ভাবছে আমি হয়তো কিছু খাচ্ছি, কিন্তু ওকে দিচ্ছি না। চলো, আমরা দুজন তো এখানেই বসে থাকবো। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা।